বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও একটু রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো, যদিও আমিও বানাবো না, আমার শাশুড়ি বানাবে চালতার আচার। তো প্রথমেই তেলটা দিয়ে দেওয়া হচ্ছে, তেলের ওপর লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে আর তার সঙ্গে জিরে। ভালো করে একটু ভেজে নিয়ে পর চালতাগুলো ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। প্রথমেই কেটে নিয়ে শিলনোড়ার মধ্যে ভালো করে দিয়ে থেতো করে নিয়েছিলাম। সেটা অনেকক্ষণ থেতো করে একটু রোদে শুকিয়েও নিয়েছিলাম। তারপরে সেটা কড়াইয়ে এখন দিয়ে দেওয়া হয়েছে এবং সেটার মধ্যে নুন দিয়ে দেওয়া হচ্ছে। নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। ভালো করে একদম ভাজতে হবে, অনেকক্ষণ ধরে ভাজতে থাকতে হবে যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে। লঙ্কা ফোড়ন আর জিরে দেওয়া হয়েছে প্রথমেই। এরপর দিয়ে দেওয়া হবে হলুদ। হলুদ দিলে কালারটা আসবে আর দেখতে ভালো লাগবে। তো অনেকেই চালতার আচার পছন্দ করে, আমিও করি। আমি তো খুবই পছন্দ করি। আমি চালতা কেমন দেখতে আমি সেটা জানতাম না। আমি প্রথম শ্বশুরবাড়িতে এসেই চালতা দেখেছি। এরপর দিয়ে দেওয়া হচ্ছে গুড়টা ভালো করে দিয়ে পর অনেকক্ষণ ধরে নাড়াতে হবে, না হলে ভালোভাবে হবে না। আর গুড়টা দেওয়ার পর এভাবে জল বেরিয়ে যাওয়ার মতো হয়েছে। তারপরে মনে হয়েছে আরেকটু গুড় দিলে মিষ্টিটা হবে, নয়তো চালটাতে একটু টক টাইপের। তো গুড়ের যেহেতু হচ্ছে, গুড়টা বেশি করে দিতে হবে, নাহলে মিষ্টি একদম হবে না, টক হয়েই রয়ে যাবে। তো দিয়ে পর এই ভালোভাবে ফোটানো হচ্ছে যাতে একদম ভালোভাবে রসটা বেরিয়ে যায় আর মিষ্টি যেন হয়, চালতার মধ্যে আর মিষ্টিটা ঢুকে যায় একদম ভালোভাবে। চালতার আচার আমি এই প্রথম বানানো দেখছি। আমি জানি না আচার, মানে চালতার আচার কীভাবে বানায়। তো দেখে খুবই ভালো লাগছে আর ভীষণ আমি এনজয় করছি চালতার আচার বানানো দেখে। মানে খুবই ভালো লাগে আমার খেতে একদম। দেখো, গুড়টা দেওয়ার ফলে অনেকটা একদম ঝোল ঝোল টাইপের হয়ে গিয়েছে। তো এবার সেটাকে জলটাকে মরতে হবে, সেহেতু ভালোভাবে ফুটাতে হবে, তাহলে ফুটালে ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। আর এই গুড়টা যেটা ছিল সেটা রসটা মরেও যাবে, কিছুটা টান টান টাইপের, আঠা আঠা টাইপের হয়ে যাবে। আর ফুটছে খুব সুন্দর, দেখো দেখে ভালো লাগছে যে গুড়টা এত সুন্দর মানে গলে গিয়ে ফুটছে। এই ফুটার মাঝে আমার বর মশাই চলে এসেছে কিছুটা রান্নার এক্সপেরিমেন্ট করতে। তো ওর দেখে সবসময় কিছু রান্না করলে এসে মনে হয় যে হ্যাঁ রান্না করি, একটু খুন্তি নাড়ি, সবেতে মানে একটু ভীষণ আগ্রহী। যাই করি খালি এসে বলবো হয়েছে হয়েছে, রান্না হয়ে গেছে এরকম বলে। তো এইটা হচ্ছে কিছুটা করে নামিয়ে রেখেছে। আর অন্য একটা কড়াইয়ের মধ্যে এই মৌরি আর মেথি লঙ্কা ভালো করে ভেজে নিয়ে, লঙ্কাটা আগে ভেজে নিয়েছে, তারপর মৌরি আর মেথিটা ভালো করে একদম কড়া করে ভেজে নিয়ে সেটাকে বেটে নিতে হবে। কেউ সবাই মিক্সিতেও বাটতে পারো বা শিলনোড়াতে। আমার শাশুড়ি মা মিক্সিতে না বেটে শিলনোড়ায় ভালো করে মিহি করে বেটে নিয়েছে লঙ্কা আর মেথি আর মৌরি। তো ভালো করে বেটে নিয়ে সেটাকে এবার আচারটা আবার চাপিয়ে দিয়ে সেটার মধ্যে অল্প অল্প করে দিচ্ছে পরিমাণ মতো দিয়ে নাড়াচ্ছে। এবার পরে পরে আস্তে আস্তে দিয়ে নাড়াচ্ছে। একবারেও দিয়ে দিতে পারতো, কিন্তু অল্প অল্প করে দিয়েই করছে। তো এই হচ্ছে আমাদের আচারের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।